একদিনেই ফর্সা হয়ে Oh উঠবে। my হ্যাঁ বন্ধুরা, God. আজকে যে হোম রেমেডিটা দেখাবো ত্বকের যত কালো পোড়া দাগ, ব্রণর দাগ, র্যাশের দাগ সবকিছু কমবে, আবার বলিরেখাও কমবে। আর যারা একনের সমস্যায় ভোগো তাদেরও আজকে সমস্যার সমাধান হয়ে যাবে। তো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে ভালোভাবে দেখো। আরেকটা উপকারও তোমরা পাবে, যাদের চোখের নিচে ফাইন লাইন আসছে আর চোখটা ফোলা ফোলা ভাব সেটাও কমবে। হ্যাঁ, আর সেটাও হবে মাত্র 3টা ইনগ্রিডিয়েন্টসেই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার ভিডিওতে আজকে নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো। কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর দাঁড়াও, ভাবছো তো আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবে? কেন বাড়িতে থাকা একদম সস্তায় ত্বক চর্চা আর চুলের চর্চা কিভাবে করবে, শাড়ি ড্রাপিং কিভাবে পরবে, হেয়ার স্টাইল কিভাবে করবে, আর মেকআপ সব ভিডিওই তোমাদের কাছে নিয়ে আসি। আজকে আমরা কফি দিয়ে আমাদের ত্বক চর্চা করব। তাই এখানে আমি নেসকাফি 1 চামচ নিয়ে নিলাম। বন্ধুরা, কফি আমাদের ত্বকের যে কোনো কালো ভাব দূর করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। আর এখানে আমি নিয়ে নিলাম মধু, সেটাও আমি 1/2 চামচ নিলাম। বন্ধুরা, তোমাদের প্রথমেই বললাম বলিরেখা কমাবো, কালো দাগ কমাবো, একনে কমাবো। তাই আজকে যে দুটো উপাদান ইউজ করলাম সেটা একদম সবকিছুর মোক্ষম ওষুধ। তাই তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, দেখবে উপকার পাবেই। বন্ধুরা, কফিতে যেসব প্রপার্টি আছে আমাদের স্কিনের ব্রণর দাগ, একনের দাগ, ত্বকের যে কোনো কালো দাগ দূর করে। কেন কি কফি এক্সফোলিয়েশনের কাজ করে, তাই মরা কোষ তুলে পোরসকে টাইট করে, বিভিন্ন ধরনের ইউভি ড্যামেজ থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। বন্ধুরা, আর আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ গোলাপ জল, যেটা B1 কোম্পানি। অনেকের চোখের তলায় দেখবে ডার্ক সার্কেল আছে আর চোখের তলায় ফোলা ভাবও আছে, সেগুলোও কিন্তু কফি মাখলে উপকার পাবো। কিন্তু কিভাবে মাখবো এটা সেটাও শেষে গিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, কফি মাখলেও একনে কমে। কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন পলিফেনল, থাকার জন্য বলিরেখা একটু দেরিতে আসে। বন্ধুরা, মধুতেও একনে, এক্সিমা এবং স্কিনের যে অন্যান্য ইরিটেশন হয় সেগুলো কমাতে সাহায্য করে। এছাড়াও দেখবে অনেকের স্কিনে ভীষণ জ্বালা ভাব, লাল ভাব হয় বা চুলকুনি হয়, সেগুলো কমাতে মধু খুব উপকার। এছাড়াও মধু মাখলে আমাদের পোর্স গুলো বন্ধ হতে সাহায্য করে। আর মধু তো ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো, কেন কি এতে ময়েশ্চারাইজার আছে। আর দেখবে বন্ধুরা, এই সময় একটা সিজন চেঞ্জে ভীষণ একটা ড্রাইনেস ব্যাপার আসছে, এই সময় যদি মধু মাখো তাহলে খুবই উপকার পাবে। আর মধুতেও কিন্তু আমাদের বলিরেখা কমে যায়। এখানে আমি আরো একটা উপাদান নিলাম, অ্যালোভেরা। আমি গাছের অ্যালোভেরা ইউজ করছি, তোমাদের যদি মনে হয় প্রোডাক্টিভ অ্যালোভেরা নিতে পারো। আর অ্যালোভেরাটা আমি নখের সাহায্যে চুরে 1 চামচ নিয়ে নিলাম। 3টে উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দেখি এটাকে কখন কিভাবে মাখতে হয়। আমরা যে কোনো ফেস প্যাক মাখার আগে স্কিনকে ভালো করে পরিষ্কার করে নেব। আমি এখানে সিম্পলের ফেস ওয়াশ ইউজ করছি, তোমাদের যদি কোনো প্রাকৃতিক ক্লিনজার থাকে সেটা দিয়েও মুখটা পরিষ্কার করতে পারো। যে কোনো ফেস ওয়াশ মাখার নিয়মটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে মুখটা আমাদের ভিজিয়ে নিতে হবে, তারপরে পরিমাণ মতো ফেস ওয়াশ নিয়ে এরকম আঙুলের সাহায্যে সার্কেল সার্কেল করে আমরা মুখটাকে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি এখানে টোনার হিসেবে ইউজ করছি অ্যালোভেরা, গাছের অ্যালোভেরাটাই নিলাম। অ্যালোভেরাতে 2-1 ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিয়েছি, এটাকে একটু ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব। বন্ধুরা, তোমরা এখানে ভাবছো অ্যালোভেরা আমি কেন টোনার হিসেবে নিলাম? কেন কি ত্বকের যে কোনো কালো দাগ তুলতে, বলিরেখা কমাতে মোক্ষম ওষুধ আমাদের এই অ্যালোভেরা, তাই অ্যালোভেরাটা এখানে ইউজ করলাম। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই বাড়িতে অ্যালোভেরা গাছটা লাগিয়ে রাখো, কেন কি আমাদের স্কিনের জন্য আর চুলের জন্য অ্যালোভেরা মোক্ষম ওষুধ। তাই যখনই ইচ্ছে হবে এটাকে মেখে নিতে পারবো। অ্যালোভেরা আর গ্লিসারিন লাগানোর পর আমরা মুখটা ধোবো না, সেই মুখের উপরেই কফির প্যাকটা ভালো করে মিশিয়ে নিয়ে নিচ থেকে উপরের দিকে যে নিয়ম আছে প্যাক লাগানোর সেভাবেই লাগিয়ে নেব। তোমরা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো হয়তো প্যাক লাগানোর পদ্ধতি জানো না, আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। পুরো মুখে একটা লেয়ার লাগানোর পরে আবার আমরা একটা লেয়ার লাগাবো। এভাবে আমরা 3 থেকে 4টি লেয়ার লাগিয়ে একটু মোটা প্যাকটা লাগাবো, কেন কি এতেই উপকার আসবে। এইরকম মোটা প্যাক লাগাতে আমাদের 5 থেকে 7 মিনিট সময় লেগে যাবে। আর শেষে একটু পরিমাণ প্যাক বাটিতে রেখে দেব, কেন কি ওটা দিয়ে আমরা 5 থেকে 7 মিনিট আবার মাসাজ করব। তোমরা ভাবছো এই পদ্ধতি কেন? কেন কি এতেই ভালো করে কাজটা হবে। অনেকের
ভীষণ কালো কালো দাগগুলো একদম পুরুভাবে বসে থাকে, সেগুলোকে কমাতে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। বন্ধুরা, এই প্যাকটি আমরা চোখের নিচে আর চোখের উপরেও লাগিয়ে নিতে পারবো। কেন কি এতে মধু আছে, আর মধু শোকাতে একটু সময় নেয়। চোখের তলায় এভাবে প্যাকটা লাগালে আমাদের চোখের নিচে যে ফাইন লাইনগুলো আসে বা চোখের নিচে ফোলা ফোলা ভাব থাকে সেগুলোও কমবে। চোখে দেওয়ার কিছুক্ষণের মধ্যে যদি টান ধরে তাহলে তোমরা একটু জল দিয়ে চোখের উপর আর নিচ মুছে নিও। যদি ভীষণ কালো দাগ হয়ে থাকে তাহলে তোমরা মুখে 15 মিনিট মতো লাগিয়ে রেখো, আর যদি হালকা দাগ থাকে তাহলে 10 মিনিট মতো রাখলেই হবে। এখানে আমি মোট 3টি লেয়ার লাগিয়ে নিলাম, আর বাটিতে শেষে যে অংশটা ছিল সেটা হাতে নিয়ে মাসাজ করে নেব। বন্ধুরা, তোমাদের যেখানে বেশি কালো ছোপ দাগ পড়ে গেছে সেই অংশতে একটু বেশিক্ষণ মাসাজ করো। মাসাজ আমাদের কিন্তু একদম হালকা হাতে করতে হবে। যদি তোমরা মাসাজের স্ট্রোক না জানো তাহলে মাসাজটা স্কিপ করতে পারো। আর যদি শিখতে চাও মাসাজটা, আমি অনেকবারই আমার ভিডিওগুলোতে দেখিয়েছি, তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। আর মেন যে মাসাজের স্ট্রোক দেখিয়েছি ভিডিওটা, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। বন্ধুরা, এটা একবার হলেও ট্রাই করে দেখো। কেন কি যখন আমি মাসাজ করছিলাম আমার স্কিনটা অনেক সফট হয়ে গেছিল, তখনই মনে হচ্ছিল ভালোই কাজ হচ্ছে। আর বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আমি যে ফিলটা করলাম আমার ত্বকের অনেক কালো ছোপ দূর হয়ে গেল। তাই এই ভিডিওটা একদিনের চ্যালেঞ্জ হতেই পারে। কেন কি আমার মনে হয় এটা তোমরা একবার লাগালেই রেজাল্ট খুব ভালোভাবে পেয়ে যাবে। আর যে স্টেপগুলো আমি দেখালাম তোমরা সেই স্টেপগুলোতেই করো। যাদের স্কিনে প্রচুর কালো ছোপ দাগ হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বলিরেখা এসে গেছে তারা সপ্তাহে 2 দিন করো, আর না হলে সপ্তাহে 1 দিন করলেই হবে। আমি শুধু মুখেই বলছি না, রেজাল্টটা তোমরা সামনাসামনিই দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেল আমার মুখটা কয়েক মিনিটের মধ্যে। এবার প্যাকটা কোনো টিস্যু বা জলের ঝাপটা দিয়েও ধুয়ে নিতে পারো। এর আগে প্যাক তোলার নিয়মও আমি দেখিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। প্যাক তুলতে গেলে আমাদের প্রথমে ভিজে হাতটা গোটা মুখে লাগিয়ে নিতে হবে, তারপরে ভিজে টিস্যু দিয়ে নিচ থেকে উপরের দিকে তুলতে হবে। এই ভিডিওটা করার পরে আমি এখন রেকর্ডিং করছি, আর আমি যে ফিলটা করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। কেন কি এটা জানাটাও তোমাদের খুবই জরুরি। মুখে যত কালো ছোপ দাগ ছিল সেগুলো তো কমলই, আর মুখে একটা টান টান বা টাইট ভাব আমি অনুভব করছি, আর স্কিনের গ্লোটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই প্যাকটা লাগানোর পরে আমরা কি করব? অবশ্যই যে কোনো টোনার মাখবো, সেটা যদি দিনের বেলাও করি আর রাত্রিবেলাও করি। আর টোনারটা এভাবে চেপে চেপে লাগিয়ে নেব। দিনের বেলায় যদি করি এরপরে সানস্ক্রিন মাখবো, আর রাত্রিবেলায় যদি করি যে কোনো নাইট ক্রিম ব্যবহার করে নেব। কেন কি আমাদের খালি মুখে একদমই থাকা যাবে না। এখনকার দিনের যে এনভায়রনমেন্ট, সেখান থেকে বাঁচতে গেলে আমাদের সবসময় একটা হালকা ময়েশ্চারাইজার মেখে রাখতে হবে। টোনার মাখার পরেও যে গ্লোটা দেখছো সেটাও কিন্তু অনবদ্য একটা গ্লো। এরপরে আমি নিভিয়া ক্রিমটা ব্যবহার করছি, আর নিভিয়া ক্রিমের সঙ্গে আমি 2 ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিয়েছি। কেন কি এই সিজনের সময় একটু স্কিনটা টান টান ধরছে, তো যাতে একটু টান টান না ধরে সেই জন্যই আমি নিভিয়ার সঙ্গে গ্লিসারিনটা মিশিয়ে মাখলাম। তোমরাও এটা করতে পারো, তোমাদেরও কিন্তু অনেক উপকার আসবে। তোমরা যারা নিভিয়া ইউজ করো এই হ্যাকটা করে দেখতে পারো। যদি উপকার পাও তাহলে একটা কমেন্ট এসে অবশ্যই জানি। কেন কি এই সিজন চেঞ্জের সময় অনেকেই স্কিন থেকে চামড়া ওঠার সমস্যায় ভুগছো, তো তারা এই হ্যাকটা অবশ্যই করো। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা একটুও উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। কেন কি তোমাদের কমেন্টেই আমি উৎসাহ পাই আরো নতুন নতুন ভিডিও আনার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।